নজর রাখবো পরবর্তী খবরে। মহারাষ্ট্র ও ছত্তিশগড়ে একাধিক মাওবাদীর আত্মসমর্পণ। মহারাষ্ট্রের ফাডনাভিসের কাছে আত্মসমর্পণ 60 জন মাওবাদীর আত্মসমর্পণ। কিষেনজের ভাই বেণুগোপাল রাওয়ের এবং তার মাথার দাম ছিল কিন্তু 6 কোটি টাকা। ছত্তিশগড়ে 27 মাওবাদীর আত্মসমর্পণ। 27 জনের মধ্যে 10 জন মহিলা, 17 জন পুরুষ। মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ে একাধিক মাওবাদীর আত্মসমর্পণ। মহারাষ্ট্রে ফাডনাভিসের কাছে আত্মসমর্পণ 60 জন মাওবাদী। আরো জানবো, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, একাধিক মাওবাদী তারা কিন্তু আত্মসমর্পণ করলেন দেবেন্দ্র ফাডনাভিসের কাছে। দেখো, শুধুমাত্র দেবেন্দ্র ফাডনাভিসের কাছে নয় এবং একাধিকও না, মানে এটা সংখ্যাটা অনেকই এবং তাৎপর্যের দিক দিয়েও অনেকটাই। কারণ আমরা যদি দেখি যে সেন্ট্রাল কমিটির মেম্বার বেণুগোপাল সহ 61 জন তারা অস্ত্র করেছেন মহারাষ্ট্রে দেবেন্দ্র ফাডনাভিসের কাছে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যে তার মধ্যে বেণুগোপাল রাওয়ের মতো মাওবাদী রয়েছে, যে তনু নামেও পরিচিত, তনু বা অভয় নামেও পরিচিত। এবং যেটা আমরা দেখেছিলাম দেখে বলেছিলাম মাওবাদীদের একটা রিচ সামনে আসছিল এবং সেটাই সত্যি প্রমাণিত হলো। কারণ আমরা এই খবর করেছিলাম যে তনু এই বিবৃতি দিয়ে সে শান্তি বার্তা দিয়েছিল, যদিও সেটাকে মাওবাদীর হার্ডলাইনারদের পক্ষ সেটাকে কাউন্টার করে। একটা সময় আমরাই এই খবর ব্রেক করেছিলাম কলকাতা টিভিতে যে মাওবাদীদের মধ্যে শীর্ষ নেতৃত্বে ফাটল দেখা দিচ্ছে, সেটাই সত্য প্রমাণিত হলো। এবং 61 জন মাওবাদী তারা সারেন্ডার করেছে মহারাষ্ট্রে। এবং যখন মহারাষ্ট্রে একজন মাওবাদী সারেন্ডার করছে, সেই সময় দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে ছত্তিশগড়েও সেখানে 27 জন মাওবাদী নাম্বার 1 এর 2 জন হার্ডকোর মাওবাদী রয়েছে। এরকম 27 জন মাওবাদী তারা আত্মসমর্পণ করলো ছত্তিশগড়ে। অর্থাৎ ক্রমশ কোণঠাসা হতে থাকা মাওবাদীরা তাদের কাছে বড় ধাক্কা, আত্মসমর্পণের রীতিমতো ঢল নেমেছে, যেখানে মহারাষ্ট্রের পাশাপাশি ছত্তিশগড়েও এত বিপুল সংখ্যায় মাওবাদী এবং হার্ডকোর মাওবাদী সমেত তারা আত্মসমর্পণ করলো। অনেক ধন্যবাদ মৌপিয়াদি। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী।